নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ডিটেলসে আলোচনা করব মে 2026 কেমন যাবে। দেখুন, আপনারা জানেন যে নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু করি, মানে শুধু রাশি ভিত্তিক আলোচনা করেই যে সীমাবদ্ধতা রাখি তা কিন্তু নয়। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকেও আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব এবং এন্টায়ার মে মাসের বোনাস রাশিফল জানব। বাট ফার্স্ট আমি একটু প্রফেশন নিয়ে আলোচনা করব। দেখুন, বৃশ্চিকে অনেকেই চাকরি করেন, অনেকেই ব্যবসা করেন, অনেকেই সেলফ প্রফেশনে আছে। কিন্তু ইদানিং কালে আমি লক্ষ্য করছিলাম বৃশ্চিকের যারা সেলফ প্রফেশনাল তাদের না পরিস্থিতিটা খুব একটা ভালো নেই। সেলফ প্রফেশনে আছেন বটে, কিন্তু প্রফেশনাল বাধাটা প্রচুর প্রচুর বাধা আসছে প্রফেশনে। আমি আপনাকে একটা কথা বলে দিই, যাদের সেলফ প্রফেশনে ডিস্টারবেন্স, যাদের প্রফেশনাল বাধাটা প্রচুর পরিমাণে আসছে, যাদের প্রফেশনাল বাধাটা বারবার আপনারা পাচ্ছেন সেলফ প্রফেশনে। একটা সেলফ প্রফেশন শুরু করলেন অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, আজকে গিয়ে সেই সেলফ প্রফেশনটাই আপনি কন্টিনিউ করতে পারছেন না। দেখুন, আমি একটা কথা আপনাকে বলে দিই, যারা সেলফ প্রফেশনটাকে প্রপারলি কন্টিনিউ করতে পাচ্ছেন না, মাইন্ড ইট, মাথায় রাখবেন আপনার প্রফেশনাল অগ্রগতির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যেতে পারে বা তৈরি হয়ে যাবে। কারণ প্রফেশনাল ভ্যালু ডেভেলপ করবে, নতুন কিছু স্কিল ওরিয়েন্টেড কাজে বৃশ্চিক সফলতা অর্জন করবেন। বৃশ্চিকের সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি বলে দিই কোন কোন লাইনগুলো বেটার। একটা টেকনিক্যাল সেলফ প্রফেশন, তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং এ আছেন, আপনি ফ্রিল্যান্সিং করছেন, টেকনিক্যাল লাইনে আছেন, ভেরি গুড। বাট তাছাড়াও আজকে আপনি টিভি, এসি, ফ্রিজ, বিভিন্ন জিনিসের হয়তো মেকানিক হিসেবে কাজ করছেন, টেকনিক্যাল লাইনে আছেন, সেলফ প্রফেশনে আছেন, ভালো হবে বৃশ্চিকের। বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকারা মেডিসিন লাইনে ফ্রিল্যান্সিং করছেন বা মেডিসিন লাইনে যারা সেলফ প্রফেশন করছেন, তারা কিন্তু অনেকটা পজিটিভ ফলাফল পাবেন। মেডিসিন লাইনে আপনার উন্নতিটা অনেকটা বেশি হবে বলে মনে করছি। সেলফ প্রফেশনের ক্ষেত্রে মাথায় রাখবেন যে সিলেক্ট করতে এরিয়া অফ বিজনেস, এরিয়া অফ সেলফ প্রফেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক সময় ভুল প্রফেশনে থাকার ফলে জীবনচক্রে কিন্তু ডেভেলপমেন্ট হতে চায় না। সো আমি মনে করি যারা ভুল প্রফেশনে আছেন, এখনো সময় আছে সংশোধন করে নেওয়ার। সংশোধন করলে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখুন, আমি বলবো যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনো ভাবে সেলফ প্রফেশনের থেকে মুভ করতে চাইছেন, আমি বলবো 2 মাস দেখুন, 2 মাস দেখে তারপরে মুভ করুন। 2 মাস দেখে যদি মুভ করেন তাহলে কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন। সেখানে দেখা যাবে আপনার আর মুভ হয়তো করতেই হলো না। ব্যবসার ক্ষেত্রে আমি কিছু বিজনেসের ট্রেড বলবো, যে বিজনেসের ট্রেডগুলো কিন্তু এ মাসে আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ। অ্যান্ড ফার্স্ট হচ্ছে কাঁচামালের ব্যবসা। রাশি বৃশ্চিক, কাঁচামালের ব্যবসা যারা করছেন তারা ভালো ফলাফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাঁচামাল সংক্রান্ত বিজনেসে গ্রোথ বা অপরচুনিটিসটা অনেকটা বেশি দেখছি। কাঁচামালের ক্ষেত্রে একটা ভালো পজিটিভিটি আমরা পাবো। কাঁচামাল সংক্রান্ত বিজনেসে একটা সাপোর্টিভ জায়গা আপনার কিন্তু জীবনচক্রে আসবে। বৃশ্চিকের বিজনেসে মেডিসিনটা ডেফিনেটলি বেটার, এবং তার সাথে সাথে যারা ইট, বালি, সিমেন্ট, বিভিন্ন বিল্ডিং ম্যাটেরিয়ালস এর কাজ করেন, বিভিন্ন রকম প্রমোটিং এর কাজ করেন, বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট বা ডেভেলপিং এর কাজ করেন, তারা কিন্তু নিঃসন্দেহে সাকসেস পাবেন। বৃশ্চিকের এই সাকসেস রেটটা অনেকটা বেশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে অনেকটাই কার্যত ডেভেলপমেন্ট হবে, সেটা আমি আশা রাখছি। বৃশ্চিকের এই জায়গাটা শুভ, যেটা শুভ সেটা শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিল্ডিং ম্যাটেরিয়াল, প্রমোটার, এনাদের জন্য সময়টা ভালো যাবে। আরো ভালো যাবে যারা কোনো না কোনো ভাবে জানেন তো কানেক্ট আছেন বা নিজেকে কানেক্ট করেছেন, বিশেষত কানেক্ট করে ফেলেছেন যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড ম্যাটার, সেটা স্থাবর সম্পত্তি বিক্রি হোক,
স্থাবর সম্পত্তি তৈরি হোক, এই সকল বিষয়ে যারা কানেক্টেড, এই সকল বিষয়ে যারা সংযুক্ত, বিশ্বাস রাখুন নিজের উপর, তারা খুব ভালো ফল পেতে চলেছেন। কারণ এখানে আপনার সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। বৃশ্চিক না অ্যাস্থেটিক বিষয়ের কোনো বিজনেস করতে পারেন। বিজনেস রিলেটেড ম্যাটারে আমরা কিন্তু খুব গ্রোথ পাবো যারা ইলেকট্রনিক্স এর বিজনেস করেন বৃশ্চিক রাশি। ইলেকট্রনিক্স এর বিজনেস বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য শুভ, নিঃসন্দেহে শুভ। তবে এই সময়ে বৃশ্চিকের একটা জিনিস খেয়াল রাখতে হবে, 1 টাকা ইনভেস্ট করেন কি 2 টাকা, ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট। চাকরির ক্ষেত্রে 3টে ভাগ আমরা করব, একটা কর্পোরেট বা বেসরকারি জব, একটা সরকারি জব এবং আরেকটা চুক্তিভিত্তিক সরকারি জব। তাহলে দেখুন, যারা সরকারি জব করেন, আমি বলে দিই মে মাসে প্রমোশনাল অ্যাসপেক্ট পাবেনই পাবেন। কারণ আপনার ষষ্ঠভাবে মঙ্গল প্রবেশ করবে, আপনার ষষ্ঠপতি ষষ্ঠে থাকবে এবং আপনার মেন্টাল লট কিন্তু তুঙ্গ থাকবে। সো দুটো বিষয়কে আপনি যদি নিজেও একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন কাজের জায়গা ভালো, মানে সরকারি চাকরি পাওয়া এবং সরকারি চাকরি যারা করছেন উভয়দের পক্ষেই প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখায়। উভয়ের পক্ষেই আমার মনে হয় ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আমরা ইমপ্রুভমেন্ট পাবো, সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আমরা ডেভেলপমেন্ট পাবো, আমরা প্রফেশনালি সাউন্ড হতে পারবো, এটা 100% নিশ্চয়তা দিলাম। অ্যান্ড একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি, আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, যে সমস্ত জাতক বা জাতিকারা সরকারি চাকরি নিয়ে ভয় পাচ্ছেন, নতুন পাওয়ার জন্য চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, রিটেন হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে না, বা ভাইস ভার্সা, সবকিছু ক্লিয়ার, মাঠ ক্লিয়ার হলো না। বৃশ্চিকের অনেকে না ডিফেন্সে যেতে চায়, ডিফেন্স লাইনে চাকরি করতে চায়। তো যাদের ডিফেন্স লাইনে চাকরি করার একটা অদম্য ইচ্ছা, কিন্তু ইচ্ছা পূরণটাই আর হয়ে উঠছে না, ওয়েল তাদের কিন্তু একটা বেনিফিটের জায়গা দেখছি। মানে ডিফেন্স ধরনের চাকরি বা সোকল্ড আমি বলবো, এবং এর থেকে তো বেটার চাকরি হতে পারে না, দেশের সেবাও করতে পারবো, এর থেকে বেটার কিছু হতে পারে? আর সত্যি আমি যাদের মঙ্গলের প্রভাব বেশি, মঙ্গল তো অতন্দ্র প্রহরী, একজন প্রহরী, একজন পুলিশ কর্তা, একজন ডিফেন্সের যারা জব করেন, বুঝতে পারছেন যে তাদের জন্য কতটা নিশ্চিত আমরা, একমাত্র তাদের জন্য। সুতরাং তারা আমাদের প্রণাম্য ডেফিনেটলি। যারা ডিফেন্সে জব করেন, প্রত্যেক প্রফেশনের মানুষই প্রণাম্য। কারণ একজন ডক্টর ছাড়াও আমরা বাঁচতে পারবো না, সম্ভব নয়। একজন ভালো শিক্ষক ছাড়া শিশুরা শিখবে কি? একজন ভালো ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কোথায় থাকবো, বাসস্থান কিভাবে তৈরি হবে? তার মানে প্রত্যেক প্রফেশনই কিন্তু সম্মানের। তাই কাজে কোনো লাজ নেই, কোনো কাজ খারাপ নয়, তবে ডিফেন্সের ক্ষেত্রে হয়তো একটু এক্সট্রা আমরা এগিয়ে রাখবো। মূল কথায় আসি, যারা চাকরির চেষ্টা করছেন তাদের অনেকের কিছুদিন আগে, আমরা মাস 2-3 আগে দেখেছি অনেকের চাকরি হয়েছে, আবার আমরা দেখতে পারবো বৃশ্চিকের চাকরির জায়গাটা স্ট্রং হবে। ইভেন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে চাকরির চেষ্টা করছেন, তারা দেখবেন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, এবং কিছু নতুন সার্কুলার পাবেন যে জব হবে, বা জবের যে ভ্যাকান্সির সার্কুলারটা বেরোয় সেটা কিন্তু বেরোবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলে রাখি 3টে নক্ষত্র: বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখার সবচেয়ে বড় কারেন্ট সমস্যা হচ্ছে, অনেকে মেডিকেল পড়ে এসেছেন বিদেশ থেকে, কিন্তু এফএমজি বা যে এক্সামিনেশন গুলো দিতে হয় সেটা অনেকে ক্লিয়ার করতে পারছেন না। তো যারা এই ধরনের এক্সাম গুলো ক্লিয়ার করতে পারছেন না, ফরেন মেডিকেল গ্রাজুয়েট এক্সামিনেশন বা বিভিন্ন ধরনের এই ধরনের পরীক্ষাগুলো যারা উত্তীর্ণ হতে পারছেন না, আমি মনে করি তারা ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে পাবেন। দেখুন, বৃশ্চিকের বিশাখার একটা বিশেষ বিষয় আমরা দেখি, এরা বারবার না লাইফে ঠকে যায়। বিশাখা বারবার বন্ধু হারায়, সঙ্গ হারায়। এই সময় বন্ধুত্ব, সঙ্গ এগুলো বারণ করব। বিশাখাকে আমি অনুরোধ করব কর্মজীবনে একটু বেশি ফোকাস করতে। ফাইনান্সিয়াল বেনিফিটের একটা জায়গা বিশাখার দেখছি, অর্থনৈতিকভাবে উন্নতির একটা জায়গা বিশাখা নক্ষত্রের আছে। বিশাখার পারিবারিক জীবনে উন্নতি দেখছি। বিশাখার অনেকেই নতুন কিছু সেট আপ করতে পারবেন। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি মনে করি মেডিকেল রিলেটেড যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। যে কোনো এন্ট্রান্সে আমি প্রথমেই বলেছি এটা বিশাখার ভালো যাবে, এবং যারা রিসার্চে করতে চাইছেন
পোস্টডক করতে চাইছেন তাদের জন্য বিশাখার ভালো সময়। বিশাখার সরকারি চাকরিতে বিশেষ সুবিধা আছে, তবে বিশাখাকে একটু বিনয়ী হতে পরামর্শ দেব। দেখুন, শাস্ত্রে বলে তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণু না, মানে ওই যে তৃণের থেকেও নিজেকে ছোট মনে করতে হবে, তাই না? তৃণের থেকেও নিজেকে ছোট মনে করতে হবে, তাহলে আমরা নিজেদেরকে বিনয়ী ভাবতে পারবো। তরোরিব সহিষ্ণু না মানে তরু, গাছ, বৃক্ষের মতো সহ্য ক্ষমতা রাখতে হবে। একটা বৃক্ষ, একটা বটবৃক্ষ, দেখবেন তার উপরে বিভিন্ন পাখি আসবেন, তারা বিভিন্ন রকম বিষ্ঠা ত্যাগ করবে, পথিক আসবে, পথিক বিশ্রাম নেবে, কোনো পথিক হয়তো গাছে একটু আঘাতও করবে, আবার কেউ হয়তো কাঠটা কেটে নিয়ে চলে গেল, তাই না? ঝড় বৃষ্টি সমস্ত কিছু সেই বৃক্ষ সহ্য করে যাচ্ছে। তাই বলছে তরোরিব সহিষ্ণু না অমানি না মানদেন কৃত্যনিয়াহা সদাহরি। তাহলে যে অমানি, মানে যার মান নেই তাকেও মান দিচ্ছি, নিজের থেকেও বেশি মান দিচ্ছি, নিজে মান না পেয়ে বা না এক্সপেক্ট করে অপরকে মান সম্মান প্রদান করছি, তাই না? এবং কীর্তনিয়া হয় যিনি, তিনি সদা হরির স্মরণে থাকে, এটাই তার পরম কর্তব্য। তার মানে এখানে এতটা কথা বলার কেন, যে একটু বিনয়ী হতে হবে। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের দেখুন খুব ভালো সময় ফাইন্যান্সে, অর্থনৈতিকভাবে অনুরাধা নিজেকে স্টেবল করতে পারবেন, অর্থনৈতিকভাবে অনুরাধা নিজেকে সেটেল ডাউন করতে পারবেন। যে সমস্ত অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা নিজেদেরকে সেটেল করতে চাইছেন, আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গা আসবে। যারা প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা আছেন অনুরাধা, তারা ডেভেলপমেন্ট পাবেন মে মাসে। তবে মে মাসে কিন্তু অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আমরা দেখতে পারবো, প্রিয়জনের দিক থেকে কিছু আঘাত প্রাপ্তির মতো সম্ভাবনা তৈরি হতে পারে। তাহলে এই সময়ে আমাদের সবার আগে যেটা করতে হবে, যাতে কারোর সাথে নেগেটিভ সম্পর্ক তৈরি না হয়, তার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা আমাদের কিন্তু রাখতে হবে। কারোর সাথে নেগেটিভ সম্পর্ক যাতে না হয় তার একটা চেষ্টা করুন, আমার মনে হয় তাতে আপনার ডেভেলপমেন্টটা বেশি হবে। কারোর সাথে নেগেটিভ সম্পর্ক তৈরি করবেন না, কাউকে আঘাত দেবেন না অনুরাধা। যদি অনুরাধা শনির নক্ষত্র এবং পজিটিভ নক্ষত্র, তবে আঘাত পাই খুব। দেবগণের নক্ষত্র অনুরাধা, আঘাত পাই, মানুষ ভুল বোঝে, বারবার ভুল বোঝে অনুরাধাকে। অনুরাধাকে একটা কথাই বলবো, যে টিকে থাকতে হবে, মাথা উঁচু রাখতে হবে। এর পরের যে নক্ষত্র জ্যেষ্ঠা, জ্যেষ্ঠার সন্তান ভাগ্য ভালো, জ্যেষ্ঠার পারিবারিক উন্নতি রয়েছে, জ্যেষ্ঠা কিছু টাকা ঠকে যেতে পারে, নষ্ট হতে পারে। শেয়ার মার্কেট যদি করেন, জ্যেষ্ঠা নক্ষত্রকে পরামর্শ দেব খুব দায়িত্ব নিয়ে করতে হবে, শিখে করতে হবে, শিখে কাজ করতে হবে, তাতে কিন্তু ডেভেলপমেন্টটা বেশি আসবে। জ্যেষ্ঠা নক্ষত্র যদি শিখে কাজ করতে পারেন, তাহলে ফলাফলটা ভালো পাবেন, শেয়ার মার্কেটেও ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পিতার সাথে হয়তো মনোমালিন্যতা হয়েছে, পিতার সাথে হয়তো অনেকের বন্ডিংটা ডিস্টার্ব হয়েছে। যাদের পিতার সাথে বন্ডিং ডিস্টার্ব হলো, বেটার দেখছি জ্যেষ্ঠা নক্ষত্রের মে 2026 একটু এক্সপেকটেশন রাখুন, অর্থভাগ্যে, স্বাস্থ্য ভাগ্যে, পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা পজিটিভ এক্সপেকটেশন রাখুন। আমি মনে করি সেটা জ্যেষ্ঠার জন্য অত্যন্ত ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করবে। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ আছে। এই সময় একটা ট্রান্সফার হতে পারে, পরিবর্তন হতে পারে, চেঞ্জের একটা ভাইবস আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাবো। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।